হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। পিআরপি লাইফস্টাইল চ্যানেলে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগতম। তো এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, কালকে চলে এসেছিলাম আমি আমার বাপের বাড়িতে। তো তোমাদেরকে কিছু বলা হয়নি, হুট করেই চলে এসেছি। অনেক দিন পরেই আসলাম, মোটামুটি ছ মাস পরে, তাই আমি কালকে আসলাম। তো এখানকার আমার বাপের বাড়ির এখানটার চারিদিকে ভিউটা এত সুন্দর, এই দিকটাতে তা কি আর বলবো, মানে চারিদিকে সবুজ প্রকৃতি, খুব ভালো লাগে। যাই হোক, তো তোমরা নিজে চোখে দেখে নাও এই জায়গার প্রকৃতিটা এত সুন্দর, আর এত সুন্দর একটা জায়গা। ওই পিছনে বাড়ি আর এইদিকে মাঠ। হ্যাঁ, আর এই বাড়িটা আমাদের পাশের বাড়ির একজন আর কি। এই যে আমাদের পিছনে ওই বাড়ি দেখতে পাচ্ছ, মন্দির রয়েছে, ওই বাড়িটা আমাদের বাড়ি। তো তোমরা বাড়ির কাছাকাছি এত সুন্দর জায়গা তোমরা কোথায় পাবে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, দেখেছো বাড়ির সামনেই কত সুন্দর একটা জবা ফুলের বাগান, আর যেদিকে তাকাবে সেই দিকে সবুজ প্রকৃতি, খুব সুন্দর মানে এখানকার ভিউটা। তো চলো আমাদের বাড়িটা একটু দেখাই। এইটা হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, বাড়িতে একটা মন্দির আছে, মায়ের মন্দির। চলো তোমাদের সামনে শেয়ার করি। আগে মায়ের মন্দিরটা শেয়ার করে নেই, তারপরে আমাদের রুমটা দেখাচ্ছি। তো এইটাই হচ্ছে আমাদের মায়ের মন্দির। এই মায়ের মন্দিরের অনেক গল্প আছে বন্ধুরা, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পরের ব্লগে মায়ের মন্দিরের গল্পটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো এইটা সামনেই একটা মায়ের মন্দির, তারপরে আমাদের ঘর। তো মাকে সবাই দর্শন করে নাও। তো এখানে আমি ঘরে চলে এসেছি। তো এখন আমার মা রান্না করছে, আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আয়নার সামনে স্টাইল দিচ্ছে, ও একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। তো দেখো আমার মা এদিকে রান্না করছে। চলো কি রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে মা মাটন রান্না করছে, আর ওলের ডাঁটি ভাজা। আর ওলের ডাঁটি এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেহেতু গ্রাম বাংলাতে ওলের ডাঁটি ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। ওলের ডাঁটি ভাজা, মাটন রান্না হবে, আর পাবদা মাছের আজকে ঝাল হবে। আরও মা কি জানি রান্না করছে, অতটা জানি না। যেটা হচ্ছে দেখতে পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মা এখানে মশলা করে নিচ্ছে। আর আমার মা, আমরা তো গুঁড়ো মশলাতে রান্না করে চালিয়ে দিই, আমার মা সর্বকিছু এই বাটা মশলাতেই রান্না করে। আর বন্ধুরা কি বলবো, আমার মার শরীরটা ভালো না, সবসময় শরীর খারাপ যায়। আর আমার মা সংসারের জন্য না প্রচুর প্রচুর কষ্ট করে, মানে কী বার বলবো। আমাদের তো বিয়ে থাওয়া হয়ে গেছে, আমরা এখন পরঘর হয়ে গেছি, তো মায়ের মানে হেল্প করার মতন কেউ নেই। যাই হোক, মা ওইদিকে রান্না করছে, আমি আবার এদিকে চলে আসলাম একটুখানি। মায়ের রান্নাঘরে ঝুড়ি ভেঙে গেছে, তো মা আমাকে টাকা দিয়েছে, বললো যে দেখ তো ঝুড়িওয়ালা এসেছে, আমার জন্য দুটো ঝুড়ি এনে দিত। মা যেহেতু রান্না করছে আসতে পারেনি, তো মা টাকা দিয়েছে, আমি দুটো ঝুড়ি মায়ের জন্য কিনে নিয়ে যাচ্ছি। তো এখানে আমি বুঝতেই পারছি না যে কোন চুপড়িটা নেব আর কি, কোনটা ভালো। খুব সস্তার জিনিস, মানে সর্ব জিনিসটা 20 টাকা করে আর কি, যেটা নেবে সেটাই 20 টাকা করে। তা আমি এখানে একটু দেখছিলাম যে কোন ঝুড়িটা নেওয়া যায়। আর বন্ধুরা, আমি রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি, তো এই বাড়ির সামনেটাও যত সুন্দর, আর একটু এগিয়ে গেলে আরও সুন্দর, সেই ভিডিওটা আছে। তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো না, পরে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তখন তোমরা দেখে বুঝতে পারবে যে এখানকার পরিবেশটা কত সুন্দর আর কি। তো এখানে আমি চুবড়িগুলো নিয়ে মানে বুঝতেই পারছি
পাচ্ছি না যে আমি কোন চুপড়িটা নেব। আমি যে কোনো জিনিস কিনতে গেলে বন্ধুরা আমার একটু কনফিউজ হয়ে যায়, আমি ঠিক করতেই পারি না। মানে একটা জিনিস নিয়ে না অনেকটা আমার মানে কি বলবো, মানে বুঝতেই পারি না আমি কোনটা নেব, আমি জিনিস চয়েস করতে পারি না। যাক, অবশেষে দুটো চুপড়ি আমি নিয়ে নিয়েছি। এই দুটো আমি চুড়ি দুটো নিয়ে নিয়েছি, একটা লাল আর একটা মানে এই কালারটাতে। যখন চুড়ি নিয়ে মায়ের কাছে দিয়ে দিলাম। আরও একটা কথা বলি বন্ধুরা, আমার ভাই ইদানিং অনলাইনের এসব কুর্তি মানে ব্যবসা শুরু করেছে। তো আমি ভাইয়ের থেকে 3টে কুর্তি আমি নিয়ে নিয়েছি। মেয়ের জন্য একটা, ফার্স্ট যেটা দেখালাম ওইটা মেয়ের জন্য। আর এত সুন্দর কাপড় বন্ধুরা, মানে লিওন কাপড়গুলো এত সুন্দর, তো তোমাদের সঙ্গে আর কী বলবো, মানে আমি পরেছিলাম, মানে গায়ের থেকে যেন খুলতে ইচ্ছা করছিল না। তো অনলাইনের ব্যবসা শুরু হয়েছে আমার ভাই কিছুদিন, তো মানে কাপড়গুলো না একদম মানে হাতের মুঠোয় চলে আসছে। তো আমার পছন্দ হয়েছে বলে ওর কাছ থেকে নিলাম। এটা হচ্ছে কটনের ওপরে, এই কোয়ালিটিটাও খুব সুন্দর এই কাপড়ের। তো এখান থেকে এইটাও আমি নিয়ে নিলাম। আর আমার মেয়ে এখানে স্ট্যাটাস দিচ্ছে, মা তোমাকে খুব সুন্দর লাগছে। তো এই 3টে কুর্তি কেমন লাগছে তোমরা কমেন্টস করে কিন্তু জানিও। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। এই যে আমার ভাই যে কম্পিউটার এখানে বসে সারাদিন ওর অনলাইনে কাজবাজগুলো করে। আর মা রান্না হয়ে গেছে, মা রান্না টান্না করে ঘরে নিয়ে চলে এসেছে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দেখো আমার মায়ের সঙ্গে আমার ছেলে মেয়ে গেছে পুকুরে স্নান করতে। তো ওরা যা দস্যি, তো আমি না গেলে ওরা তো পুকুর থেকে উঠবেই না। তো দেখো যা মনে করেছি তাই, এসেই দেখো দেখছি দুটোই মিলে পুকুরে, যেহেতু ওরা সাঁতার কাটতে পারে না আর মাকে তো পাত্তা দেবেই না, যার জন্য আমি পুকুরে চলে আসলাম। এই হচ্ছে ব্যাপার। আর আমরা তো বাড়িতে মানে মোটরে চান করি, আর পুকুরে তো নামা হয় না। যখনই বাপের বাড়িতে আসি বন্ধুরা, তখনই এই পুকুরে আমরা চান করি। তো দেখেছো বন্ধুরা কতটা দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, আর সাঁতার কাটতে পারে না। আর আমার মাও বকছে আর আমিও বকছি, তাও ওঠার নাম নেই। মানে ওরা কথায় বলে না, মামার বাড়ির আবদার, তো মামার বাড়ির আবদার। যেহেতু সাঁতার কাটতে পারে না, ওই জন্য এই জায়গাটা একটু ভয় লাগে। যাই হোক, অনেক বকাঝকার পরে তাও উঠতে চাইছে না। মানে ওরা তো টুপটাপ মানে ডুব দিয়েই যাচ্ছে। অনেক তাড়িয়ে নিয়ে আসলাম আর কি, তাড়িয়ে নিয়ে এসে বকাঝকা দিয়ে তাড়িয়ে নিয়ে আসলাম। তো আমার মা এখন ঠাকুরকে পুজো দিচ্ছে, আর অর্পণ তুলসী গাছে জল দিচ্ছে। ও মামার বাড়িতে আসলেই তুলসী গাছে জল দেয়, মানে বাড়িতেও মায়ের সাথে দিয়ে থাকে ও। যখন স্কুল ছুটি থাকে স্নান ফান করে ও কিন্তু তুলসী গাছে জল দেয়। আর এখানে একটু বেশিই দেয়, যেহেতু বাড়ি একটা ছোট্ট গোপুসোনা আছে, মায়ের মন্দির আছে, মানে কালী মা আছে, মনসা মা আছে, আর ও তো ভীষণ ভীষণ ঠাকুর ভক্ত। যাই হোক, দেখো এখানে আবার শঙ্খও বাজিয়ে দিচ্ছে। তো অর্পণ তো তুলসী গাছে জল দিয়ে দিয়েছে। দেখলে আরও একটা আকর্ষণীয় জিনিস আমি দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা তো কখনো হয় না বলো। একদম বাজারে যেমন মৌসুমি লেবু কিনতে পাওয়া যায়, ঠিক তেমনই এই একটা মৌসুমি লেবুর গাছ আমার এই বাপের বাড়ির পাশে একটা আমার মানে ঠাম্মা গাছটা লাগিয়েছে। মানে এত পরিমাণে লেবু হয়েছে দেখেই মানে এত ভালো লাগছে। খাওয়াটা কিন্তু বড় কথা না, এই যে একটা এত সুন্দর একটা জিনিস বাড়ির উঠোনে রয়েছে, এটাই হচ্ছে বড় কথা। তো এত পরিমাণে হয়েছে। আর ঠাম্মাটা বলছিল যে বাড়িতে যাওয়ার সময় কটা নিয়ে যাবি। আমার নিয়ে যাওয়াটা অতটা আকর্ষণ নেই, কিন্তু আমি যে দেখছি চোখে, এটাই সব থেকে বড় কথা। আর এত পরিমাণে হয়েছে। আর লেবুটা নাকি মানে খুব মিষ্টি না হলে একটু টক টক, কিন্তু এই লেবুটা খুব ভালো, মানে কোনো সার জল ছাড়াই এটা হয়েছে। আমার তো দেখে খুব ভালো লাগছে। মানে একদম সাইজ দেখেছো, যেমন বাজারে ট্রেনে যেমন কিনতে পাওয়া যায়, ঠিক তেমনই এই লেবু গাছের লেবু হয়েছে। প্রতি বছর নাকি এরকমই হয়ে থাকে। তো আমি এবার এসে দেখলাম ফার্স্ট টাইম, তো আমার খুব ভালো লাগলো। বন্ধুরা তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টস করে জানিও। ব্লগসটা কেমন লাগলো সেটাও জানিও। ফিরে আসছি নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো।